নমস্কার বন্ধুরা, রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে মঙ্গলবার ও শনিবার বিপত্তারিণী ব্রত পালন করা হয়। সাধারণত তৃতীয়া তিথি থেকে নবমী তিথির মধ্যে 2024 সালের বিপত্তারিণী প্রথম তারিখ ও দিনটি হল আগামী 24শে আষাঢ় 1431 সাল, ইংরাজির 9ই জুলাই মঙ্গলবার 2024 সাল। 2024 সালের বিপত্তারিণী পুজো হয় তারিখ ও দিনটি হলো ইংরাজিতে 13ই জুলাই শনিবার আর বাংলার 28শে আষাঢ় শনিবার। বিপত্তারিণী পুজো দুর্গার 108 রূপের মধ্যে অন্যতম হলেন দেবী সংকট নাশিনী তারিণী এর এক স্বরূপ বিপত্তারিণী। ধর্মীয় বিশ্বাস অনুসারে দেবী বিপত্তারিণী নিজের ভক্তদের সমস্ত বিপদ থেকে দূরে রাখেন। আষাঢ় মাসের বিভিন্ন ব্রত উৎসবের মধ্যে অন্যতম হল বিপত্তারিণী পুজো। এই পুজোয় দেবীকে 13টি লাল সুতো দিয়ে একটি লাল সুতোর ধাগা বানানো হয়, সেটি দেবীকে নিবেদন করা হয়। পরে সেই লাল সুতো হাতে বাঁধার প্রথা রয়েছে। মনে করা হয় এই সুতো বাঁধলে দেবী নিজের ভক্তদের সমস্ত বিপদ থেকে রক্ষা করেন। এই লাল সুতোয় 13টি গিঁট দেওয়া থাকে, সঙ্গে 13টি দুর্বা ঘাস বাঁধা থাকে। এই ধাগায় ছেলেদের ডান হাতে ও মেয়েদের বাম হাতে এই লাল ধাগা বাঁধা হয়। শাস্ত্রমতে 3 দিন এই ধাগা হাতে রাখা উচিত। উল্লেখ্য বাধা বিপত্তি সংকট থেকে সন্তান ও পরিবারকে রক্ষা করতে এই পুজো করা হয়। শাস্ত্রমতে বিপত্তারিণী পুজোয় 13 রকমের ফল ও 13 ধরনের মিষ্টি ও 13 ধরনের ফুল নিবেদন করা হয়। আবার যারা এই উপবাস বা ব্রত পালন করবে তাদের 13 ধরনের ফল বা খাবার খেয়ে ব্রত ভঙ্গ করার নিয়ম রয়েছে। অনেক জায়গায় পুজো শেষে 13টি লুচি ও 13 ধরনের ফল খাওয়ার প্রথা রয়েছে। বিপত্তারিণী পুজোর আগের দিন ও পুজোর পরের দিন আমিষ খাওয়া উচিত নয়। এমনকি চাল বা গমের কোনো জিনিস খাওয়া উচিত নয়। এই সময় পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে বিপত্তারিণী পুজো করা উচিত। তা না হলে পরিবারে সুখ ও শান্তি নষ্ট হয়। পুজোর সময় কারো সঙ্গে কথা বলবেন না, তা না হলে দেবী আপনার ওপর রুষ্ট হতে পারেন। অপমান ও কুরুচিকর মন্তব্য করা থেকে বিরত থাকুন। বিপত্তারিণী পুজোর দিনে কাউকে টাকা ধার দেওয়া উচিত নয়। মনে করা হয় এই দিন কাউকে ধার দিলে তা ফেরত পাওয়া যায় না। আবার এই পুজোয় কাউকে চিনি দিতে নেই, এর ফলে সংসারে অশান্তি ও অর্থ অভাব দেখা দিতে পারে। বিপত্তারিণী পুজোর সধবা মহিলাদের সাজ শৃঙ্গার করে পুজো করবেন। পারলে লাল রঙের বস্ত্র পরিধান করবেন। লাল রং মা বিপত্তারিণীর প্রিয় রং। ব্রত শেষে অবশ্যই মা বিপত্তারিণীর ব্রতকথা অবশ্যই শ্রবণ করবেন, তাহলে বিপত্তারিণী পুজোর পূর্ণ ফল লাভ করবেন এবং মা বিপত্তারিণী সকল ভক্তের মনোকামনা পূর্ণ করবেন। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা।